হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ আমিনা। আজকে আমি হোমমেড গরম মশলার একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এই একটা গরম মশলা দিয়ে আপনারা মাংসের সমস্ত আইটেম রান্না করে নিতে পারবেন। সে বিরিয়ানি হোক আর রোস্টি হোক, যা কিছু এই একটা গরম মশলাতেই কিন্তু আমরা তৈরি করে নিতে পারবো। তো দেখুন, এখানে আমি 12 ধরনের গোটা গরম মশলা নিয়ে নিয়েছি। এবারে চলুন তৈরি করে নিই। একটা প্যান বসিয়ে দিলাম, গ্যাসটাকে একদম সিমে রেখে দিয়েছি। এবারে সব মশলা কিন্তু একই রকমভাবে ভাজবো না, তাই প্রথমে দিয়ে দিলাম গোটা ধনে, এবারে দিয়ে দিলাম গোটা জিরে, সাদা জিরে। একটুখানি নেড়ে নেওয়ার পর আমি এবারে দিয়ে দিলাম কালো গোলমরিচ, আবারও একবার নেড়ে নিলাম। এবারে আমি একে একে সমস্ত গোটা গরম মশলাগুলো দিয়ে নেব। দিয়ে দিলাম এলাচ, তারপরে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দিলাম মরিচ, সাজিরে, জয়িত্রী, জায়ফল, স্টার এনস, তেজপাতা, শুকনো লঙ্কা, মৌরি, সমস্ত কিছু দিয়ে একটুখানি নেড়ে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, জাস্ট হালকা। এই মশলাগুলোর ভেতরে একটা তেল আছে, আমরা এটা ভাজলে বুঝতে পারবো যে সেটা বেরিয়ে আসবে। দেখুন এত সুঘ্রাণ বেরিয়েছে, হালকা হাতে আমরা এটাকে একবার শুকনো তাওয়ায় ভেজে নেব। তো দেখুন এরকমভাবে আমার এটা ভাজা হয়ে গেল। এবারে সম্পূর্ণভাবে এটাকে আমরা ঠান্ডা করে নেব। আমি জায়ফলগুলোকে হাত দিয়ে এরকমভাবে ভেঙে দিলাম। এবারে দেখুন আমার মশলাটা ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে একটা ব্লেন্ডারের জারের মধ্যে আমি নিয়ে নেব। ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম। আর আমি এখানে বড় এলাচটা দিইনি, তাই বড় এলাচটা আবারও আলাদা করে ভেজে নিয়ে দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে ব্লেন্ড করে নিলাম। এই যে একদম মিহি করে ব্লেন্ড করে নিয়ে একটা কাঁচের জারের মধ্যে ভরে দিলাম। এটা 6 মাস পর্যন্ত ব্যবহার করা যাবে। এর রং সুঘ্রাণ একদম ঠিক থাকবে। তো দেখুন তৈরি হয়ে গেছে আমার বাড়িতে তৈরি গরম মশলা। এটা দিয়ে বিরিয়ানি, রোস্ট, চিকেন, হাঁসের মাংস, খাসির মাংস, আপনারা যে মাংসই রান্না করুন না কেন খুব ভালো হবে। আমার এই রেসিপিটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমাকে একটা লাইক দেবেন। আমি আরও ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাবো।